তোমায় লইয়া আমেরিকা লন্ডন প্যারিস ঘুমাইবো। কি যাবা? না, আমারও তো শখ নেই আপনার সাথে ঘুরতে যাওয়ার। যাবা যাবা, একদিন ঠিকই যাবা। এই নাও কি এটা? লাভ লেটার, পড়ো পড়ো। সুমিও তো সস্তা না। ভাই তোমার চিঠি চিঠি মেল দিল। আমি যে ওর কি ছিড়বো, অনেক দেখলাম নায়ক হই, আর না, ওর জন্য ভিলেনি ঠিক আছে। এইবারও হাড়ে হাড়ে টের পাবে আমি কি জিনিস। কখন আসবে চাচি? সন্ধ্যা লেগে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে তো, অনেকটাই রাস্তা। টোটোতে প্রায় 8 ঘন্টা লেগে গেছে আসতে। আর একটু বসো, চলে আসবে। এই তোরা চলে এসছে। এ বাবু, টাকা পালে? না আর পাওয়া যায়? এই তোমার ব্যাগ। দেখিলেন টাকাগুলো ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে, ব্যাগটা আপনার ভ্যানের কাছে পড়েছিল। হ্যাঁ। তুমি টাকা ঘুরে দিতে এসছো? দেখো দিনি, তোর খোঁজ করে দেখে আমি ভাবছি হয়তো ভাটা ইট মিট কিনার লেগে এসছে। কত লোকই তো আসে, ওই পারে শামসুল এসে বাড়ি দেখিতে গেল। বসো মা বসো, এই টাকার টেনশনে তোমাকে যে এক কাপ চা করে দেবো সেটাও মাথায় নাই। যাও মা যাও, চা করলে আসো। না না, এমনিতে দেরি হয়ে গেছে, আমাকে আবার বাড়ি যেতে হবে। বসো তো। আজকে থাক না, রাত লেগে গেলে আবার টোটো পাওয়া যাবে না, বাড়িতে বোন একা আছে। ও কিছু হবে না, মিলনকে মোটরসাইকেল করে রেখে আসবে। মা ব্যাগটা ঘরে রেখে দাও। ওগো, তুমি বাজারে যাও, একটু মিষ্টি টিষ্টি আসো গা। আপনি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালেন। কি বলেছি, আপনাকে ধন্যবাদ দেবো। এই যুগে মানুষ 100 টাকা নোট পড়ে বেলায় দিতে চায় না, আর আপনি এতগুলো টাকা পেয়ে বাড়িতে পেয়ে দিতে এসেছেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনাকে প্রথমে দেখে হয়তো আমি অন্যরকম ভেবেছিলাম, কিন্তু আপনি সত্যি অনেক বড় মনের মানুষ। দেখেন, এগুলো তো আমার পরিশ্রমের টাকা না, এগুলো আপনার মেহনতের টাকা। আমি কেন, যেই নেই আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবে না। একটা কথা বলবো? হ্যাঁ বলেন। রাগ করবেন না তো? বলেন। আপনি যেমন সুন্দর, আপনার চিন্তাধারাও আপনার মতোই সুন্দর। এই নাও মা, লাড়ু খাও। তোমার বাড়ি কোথায় মা? জামালপুর। এই পলাশী জামালপুর? হ্যাঁ। জামালপুরেই তো আমার মায়ের বাড়ি। আনারুলকে চেনো? মস্তান আনারুল? না না, মস্ত হবে কেন? চোখের সামনে অন্যায় দেখলে প্রতিবাদ করে। হ্যাঁ, ওদেরকেই মস্তান বলে। অন্যায় করলে পুলিশের শাস্তি দেবে। তোমার ভাই পুলিশ নাকি? আনারুল চাচা আপনার ভাই হয়? হ্যাঁ। তোমার আব্বুর নাম কি? খোকন বিশ্বাস। খোকনের মেয়ে তুমি? কত বড় হয়ে গেছো, সেই ছোট দেখতে দেখেছি। তোমার আব্বার ট্রাক্টরে পা ভেঙেছিল না, ভালো হয়ে গেছে? না চাচি, পা কেটে বাদ গেছে, প্লাস্টিকের পা লাগাতে ডাক্তারে 3-4 লাখ টাকা লাগবে বলেছে। ও, তোমার আব্বু খুব ভালো মানুষ। তোমার আব্বুকে আমার নাম করবা, তোমার আব্বু আমাকে খুব ভালো করে চেনে। এসব করে কেন? এমনিতে দেরি হয়ে যাচ্ছে। আরে চলো তো। চলেন চলেন। এই বুড়ি, রাত লেগে গেল, লিখে একবার ফোন করি দেখ কতদূর আসলো। মেয়ে মানুষ, এত বারণ করি, রাত বেড়াসনি, আমার একটা কথা শুনে না। হ্যালো বুবু, কোথায় আছে? এই তো চলে এসছি, 5 মিনিটে পৌঁছে যাব। ঠিক আছে, আয়। হাসছে আব্বা, 5 মিনিট লাগবে। আপনি ফোন ইউজ করেন? হ্যাঁ, ব্যবসা করছি, ফোন লাগবে না? না, সে তো লাগবেই। আপনার নাম্বারটা পাওয়া যাবে? আপনি আমার নাম্বার নিয়ে কি করবেন? না, আমি কিছু দরকার হলে ফোন করতাম। ফোন করার দরকার নেই, আমি ওখানেই থাকি, আসলেই পেয়ে যাবেন। অন্য কোনো দরকার আছে কি? না মানে মাঝে সাঝে ফোন করি, খুঁজলে হয়তো। দাঁড়ান। কেন? আমি কিন্তু ওভাবে বলতে চাইনি। এই গলিতে আমার বাড়ি, দাঁড়ান। ও, আপনি তো দেখছি মেয়েদের থেকেও বেশি লজ্জা পান।